প্রভু যীশু খ্রিস্ট একজন চর্ম রোগীকে সুস্থ করলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি একজন চর্ম রোগীকে সুস্থ করলেন, সে বিষয়ে আমরা দেখব। যিশু যখন পাহাড় থেকে নেমে আসলেন তখন অনেক লোক তার পিছনে পিছনে চলল। অনেক লোক, যে সময় প্রভু থাকতেন তখন অনেক লোক তার পেছন পেছন থাকতো এবং পিছনে পিছনে চলতো। সেই সময় একজন চর্মরোগী এসে তাকে প্রণাম করে বললেন, প্রভু আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। একজন চর্মরোগী, না অনেক রকম সমস্যা হয় না? হ্যাঁ, অনেক রকম চুলকানি, অনেক রকম সমস্যা, না এই চামড়াতে অনেক রকমের প্রবলেম থাকে, অনেকের অনেক রকম সমস্যা হয়, তাই না? তো এখানেও একজন চর্মরোগী ছিল এবং তিনি কি এসে বললেন যে প্রভু আপনি যদি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। তখন যিশু কি করলো? হাত বাড়িয়ে দিল। যিশু কি করলো? হাত বাড়িয়ে দিয়ে তাকে ছুঁয়ে দিলেন এবং আমি তাই চাই তুমি সুচি হও। আমি কি চাই? তাই চাই। তখনই লোকটির চর্মরোগ ভালো হয়ে গেল। আজকে হয়তোবা এই লোকটির চর্মরোগ রয়েছে, না ছিল। আমাদেরও আজকে আমাদের জীবনে অনেক ধরনের রোগ আছে, তাই না? এক একজনের এক এক রকম সমস্যা। সেটা হতে পারে শারীরিক, মানসিক বা অর্থনৈতিক বা পরিচর্যার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ঘটে থাকে। সো আমাদের প্রত্যেকের জীবনে এরকম বিভিন্ন রকম রোগ রয়েছে। আমাদের এক একটা রোগের নাম রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট নাম, তাই না? কেউ হয়তো বা মানসিক অশান্তির মধ্যে ভুগছে, কেউ হয়তো অর্থনৈতিকভাবে ভুগছে, কেউ হয়তো বা আরো সুন্দর ডিগ্রি সে পেতে চায়, ভালো একটি কাজ পেতে চায়, ভালো কাজ তার নেই। সো এই এক একটা রোগের মধ্যে আমরা কি করছি? ঘুরে ফিরে বেড়াচ্ছি বা আমরা চলছি। সো সেই অবস্থায় যদি আমি ভাবি, এখন প্রভুকে যদি আমি বলি, প্রভু আপনি ইচ্ছা করলেই তা ভালো করতে পারেন, আপনি ইচ্ছা করলে আমার এই দুর্দশা থেকে কি করতে পারেন? মুক্ত করতে পারেন। সেই ইচ্ছাটুকু আমাদের ভিতরে আমরা পোষণ করি কিনা, বা প্রভুকে জানাই কিনা, বা প্রভুকে বলছি কিনা। কিন্তু এই লোক সে কিন্তু জানিয়েছিল। আর যখন আমরা এটা জানাবো, আমরা যখন তার নিকটে আসবো এবং আমাদের কথা বলবো, তখন এখানে কি বলছে? যিশু হাত বাড়িয়ে দিলেন। ওহ, এটা কতটা আনন্দের ব্যাপার! যদি প্রভু যিশু আমাদেরকে হাত বাড়িয়ে দেন, আমরা কি বসে থাকবো? আমরাও হাতটা বাড়িয়ে দেবো, হ্যাঁ, তাই না? সো তিনি আমাদেরকে হাত বাড়িয়ে দিলেন, আর বললেন, ছুঁয়ে বললেন, ছুঁয়ে দিলেন তিনি, না সুন্দর গান আছে না, ছুঁয়ে ছুঁয়ে দাও প্রভু আমায়। সো আমি তাই চাই তুমি সুচি হও। তখনই লোকটির চর্মরোগ ভালো হয়ে গেল। হালেলুয়া। যিশু তাকে বললেন, দেখো কাউকে এই কথা বলো না এবং পুরোহিতদের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর মসি যা আদেশ করেছেন সেই মতো দান উৎসর্গ করো, এতে লোকদের কাছে প্রমাণ হবে তুমি ভালো হয়েছো। ভালো হবার জন্য কাদের কাছে যেতে বললো? পুরোহিতদের কাছে। সেখানকার যারা নেতারা ছিল, পুরোহিতরা ছিল, তাদের কাছে যেতে বললো এবং প্রভুর নাম সেখান থেকে প্রকাশিত হলো, মানে আরো বিশ্বাস বাড়ানোর জন্য। কিন্তু সেই জায়গাটা প্রমাণ করার জন্য যারা পুরোহিতরা ছিল তারা অনেক সময় অবিশ্বাস করেছে প্রভু যিশুকে। সাধারণ লোক বুঝতে পেরেছে, কিন্তু অনেক নেতারা বুঝতে পারেনি, অনেক পুরোহিত বা যাজক তারা কিন্তু বুঝতে পারেনি প্রভুকে। তাই প্রভু বললেন যে ওদের কাছে গিয়ে দেখাও যে কিভাবে কাজ হচ্ছে। সত্যিকার প্রভু ঈশ্বর তিনি আমাদের এই পৃথিবীতে নেমে এসেছেন, এটা তারা এখন বিশ্বাস করতে পারেনি। কিন্তু যা দেখেছো, যা শুনেছো, তা লোকদেরকে বলো, তাহলেই কি বুঝতে পারবে যে কে আমি, তাই না? প্রভু যিশু নিজেকে জাহির করে এটা বলেন, আমি ঈশ্বর, আমি ঈশ্বর, এভাবে তো তিনি বলেননি। কখনো বলেছেন? বলেননি। কিন্তু তার কাজ সেটাকে কি করেছে? প্রমাণ করেছে। সো অনেকেই অনেক কিছু বলতে পারে, অনেক সুন্দর ড্রেস আপ করে। আমি যদি এখন পুলিশের ড্রেস পরি, আমি যদি বলি পুলিশ, তা আমি কি পুলিশ হয়ে গেলাম? কিন্তু যখন আমি কাজ করব, যদি আমি পুলিশে থাকি, পুলিশের যে সমস্ত কাজগুলো রয়েছে, যখন আমি কাজ করব, তখন ড্রেস না থাকলেও সিভিল পুলিশে যেভাবে কাজ করে তখন আমি করব, তখন ঠিকই পুলিশ আমি হয়ে যাবো। তখন লোকে বলবে, হ্যাঁ এই লোকটা কি পুলিশ। তার জন্য ড্রেস আপের অবশ্যই দরকার আছে, কিন্তু এমনি এমনি ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে আমি বুঝতে পারি এই এখানে যেটা বলছে, ঠিক আছে? সো প্রভু তিনি কখনো সরাসরি হয়তো বা সেভাবে বলেননি, হ্যাঁ, তার কথার মধ্যে অনেক রকম বিষয় রয়েছে। আমরা অনেক সময় অনেক ব্যাখ্যাগুলো বুঝতে পারি না, অনেকে এই বিষয় নিয়ে তর্ক করে। কিন্তু তিনি যা কাজ করেছেন, এই যে চর্মরোগীকে সুস্থ করেছেন, শুধু চর্মরোগীটি কেন, আজকে আমরা যতজন রোগী রয়েছি, আজকে আমরা যে সমস্ত সমস্যার মধ্যে রয়েছি, প্রতিনিয়ত তিনি আমাদেরকে সুস্থ করে চলেছেন এবং তার হাত তিনি আমাদেরকে কি করছেন? বাড়িয়ে দিয়েছেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।